এইভাবে নবীজিকে উপস্থাপন করেছেন যে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির পাশে আল্লাহর নবী দাঁড়ায় পেশাব করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর হাদিস, নবীজি যাত্রাবাড়ি ময়লার ট্যাঙ্কির হিয়ানো একদিন খাড়াই হিসাব করে দিছে। যুবক ভাইরা, আপনারা ফেসবুকে নিশ্চয় একটা বক্তব্য শুনছেন। আপনাদের এই কুমিল্লার একজন বক্তা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তুলে ধরেছেন যে একজন প্রশ্ন করেছে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা। তিনি সহিহ বুখারী থেকে একখানা হাদিসের অংশ তুলে ধরে এইভাবে নবীজিকে উপস্থাপন করেছেন যে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির পাশে আল্লাহর নবী দাঁড়ায় পেশাব করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই কথাটা বলতেও তো আমাদের ভয় লাগে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রতিটি কাজ হলো উম্মতের জন্য শিক্ষণীয়। নবীজি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অনেক ঘটনা ঘটিয়েছেন, প্রেক্ষাপট তৈরি করেছেন। কোন সময় তায়াম্মুম করতে হবে, কোন সময় আপনি ওযু ছাড়া তায়াম্মুম দিয়ে নামাজ পড়তে পারবেন, এটা শিখাইবার জন্য একটা ঘটনা আছে। উম্মত যদি কোথাও গিয়ে বসে প্রস্রাব করার সুযোগ না পায়, ওই ব্যবস্থাপনা না থাকে অথবা অসুস্থ হয়, বসতে পারে না, সেই সময় তারা কি করবে এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একটা ঘটনা সুন্দর শব্দ চয়নের মাধ্যমে উপস্থাপন না করে তার দৃষ্টি চলে গেছে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে। বলেন, এই মানুষগুলি আল্লাহর নবীকে ইজ্জত দিতে জানে না। নবীজিকে কিভাবে বললে সম্মান হবে, নবীর সম্মান ফুটে উঠবে, ওইদিকে তারা চিন্তাও করে না, তারা ভাবেও না যে রাসূল পাকের সাথে বেয়াদবি হয় কিনা। এরাই হলো সেই 1400 বছর আগের খারেজি। আমি কোন ব্যক্তির বিরোধিতার জন্য কথা বলছি না, কোন ব্যক্তির বিরোধিতার জন্য বলছি না। আল্লাহর নবীকে যদি এই ধরনের শব্দ দিয়ে বলা হয় আমাদের কষ্ট লাগে। আল্লাহর হাবিব সম্পর্কে যে শব্দটা বলা হয়েছে আপনাদের কি কষ্ট লাগছে না? এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায়। যাত্রাবাড়ি পানির ট্যাঙ্কির কাছে এই কথাটা কি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাথে যায়? তাদের জবান থেকে আল্লাহর রাসূল নিরাপদ না, আর পীর আউলিয়া সম্মান পাবে তাদের কাছে, এটা তো আশাই করা যায় না। জানি দাঁড়িয়ে প্রস্রাব করা গুনাহ, হাই কমিটি দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ হবে কি? দাঁড়িয়ে এটা তো কইলে রে বিমানও তো দাঁড়ায় মতন লাগে। সহিহ বুখারীর হাদিস, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান। সহিহ বুখারীর হাদিস, নবীজি যাত্রাবাড়ি ময়লার ট্যাঙ্কির হিয়ানো একদিন খাড়াই হিসাব করে দিছে। সহিহ বুখারীর হাদিস। আমি চিন্তা করলাম, মিয়াজি ভাই নবীর মতো শরীফ লোক কিল্লে দাঁড়ায় হিসাব করছে। হরে আমি জবাব এটা পাইলাম, বিমানও জানা হারা উড়ি খাড়াই মতি দন লাগে বেটা। আর ফ্লাশিং করলে যেভাবে বোমান লাইনি কেন গুড়িরে বাতাস দিল যে ঠাপ মাগো হাত ডরাইছে। আর কিতে জানছি ও হুন্ডা অ্যাক্সিডেন্টে আলমগীর গেল লাইনি ট্যাঙ্ক ভাঙবি দে গরু চাইতে যাই ওই পপুলার হাসপাতাল দে এ 6 মাস তোরে বান্ধি রাখবো বিয়ে তো খালিটা গেছে করতো অ্যান্টিবায়োটিক খাই যে তোর এটা 24 ঘন্টা হুয়ে আগ দে বলে এটা আবার হাঁটি যায়। তখন তুই কিতা করান লাগবো? খাড়াই মতন লাগবো। ওই নবীর এই উম্মত গুলা যাতে খাড়াই মুতাটাও সুন্নতের ভিত্তিতে যায়, তো করে বাছাই বেলা নবী একদিন খাড়াই হিসাব করছে। আমি এটা নিজে নিজে জবাব বাইর করছি, কেন নবী দাঁড়াই পেশাব করলেন? ওই ময়লাতে বসি পেশাব করলে কি হয়, রিফ্লেকশন আইব, গায়ে মুখে ময়লা লাগবো। তো হাই কমিটি কিতা করবি? আর এইসব আগ্রা কলা আনচত কত আগলানি বাদি গছা দিয়ে না আইকবি কতদিন বাদি গছাত এটা ধরুন এটা ঠেলি উড়ি গুদি গোসল করছিলি, তোর হিটা মনে আছে তোর 11 লাখ টাকার আগ্রা কলা বই আইস আফসার হিসাবে তুই 2000 টাকার কিতাব কিনতে আইস, তুই যে মরি গেছ স্টক করি গেলেছ রাস্তার লগে আমি কত লাখ চলে এটি জানি। এই জন্য ওয়াজের রেট কমতো ন, সোজা কথা ডলা লাগবে, সোজা কথা। জান্নাতে আইতে হইলে তুই এটা শিখতে হইব, কথা কয় না। তো তুই আগ্রা কলা এটা ঠিকভাবে দিস, ওটা আসল লাগছে 11 লাখ 13 লাখ টাকা এক একটা আগ্রা হাই কমেট। দেখছো তুই ওমা মালয়েশিয়া গেছি অক্টোবরে, ওমা যে হোটেল উঠছি টুইন টাওয়ারের লগে দেলারবেন হোটেলের লগে, আয় হায় রে হসিন না জিনিস না কি রে, শাওয়ার টাওয়ার ব্যাগ আছে। এখন আগা তুই গোসলখানার ইটা দিয়ে হইতাম গেলে টানে বেড়াইয়ে না। আরে আল্লাহ, এ 3 মাস আগে বুঝি একদম বই বুঝিয়ে শতানি করতাম। আচ্ছা আগা তো গাত লাগিয়ে গেছে, টিস্যুও নাই, কি রে এত টিয়ার হোটেল লইলাম,
20,000 টাকা এক রাতে বানায় এত ডলার টিয়া তো গো আই কিনতাম। এবার সাইডে কিতে কিতে নাট বল্টু আমি আবার খোলা শুরু করছি। আগের তো সিটিং আসছিলাম বুঝছা, আমার গ্রামে যতগুলো ফাঁকি ছিল হেতে আমার এই মোবাইল নম্বর না দেওয়া পর্যন্ত আমি ঢুকতে হইতো না।